हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো কি করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আমি আনছি একটা মাছের মাথা দিয়ে ইউনিক রেসিপি। তো এই দেখো, মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি যে জিনিসটা দিয়ে বানাবো, এখানে হচ্ছে গাঁঠি কচু আলু দিয়ে মাছের মাথা বানাবো। আর তোমরা এই রেসিপিটা কেউ কখনো বানিয়েছো নাকি বা খেয়েছো নাকি আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো রেসিপিটা বানানো যাক। এখানে আমি আগে মাছের মাথাটা ভেজে নেব। তো তার জন্য আমি সরষের তেলেই বানাচ্ছি। আর আমি প্রত্যেকটা রেসিপি বেশিরভাগ সরষের তেলেই বানাই, তো আজকেও বানাচ্ছি। তো দেখো, আমার তেল এখানে গরম হয়ে গেছে। মাছের মাথাগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছের মাথা এক পিঠ ভাজা হয়ে গেছে, দুসরা পিঠ আমি উল্টে দিচ্ছি এখানে। তো এরকম করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আর এই যে দেখো, মাছের মাথাগুলোকে না আমি এখনই ভেঙে দিচ্ছি। ভেঙে ভাজলে কি বলো তো, তাহলে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো গুঁড়া করে দিচ্ছি, খুব গুঁড়া নয়, কিছুটা মানে ভাঙা ভাঙা রেখে দিচ্ছি, একবারেও না। দেখো কীরকম করে আমি ভেঙেছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটে তুলে রেখে দেবো। এবার আমি ভাজবো ওই তেলেতেই আলুগুলো আমি ভেজে নেব। আর আলু ভাজার সময় আমি এখানে কম করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো, আমার এখানে আলুটা হালকা করে ভাজা হয়েছে। তো তার সাথে আমি গাঁঠি কচুগুলো ভেজে নেব। গাঁঠি কচু আলু তো আমার এগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে রেখে দেব। আমি সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম। এখানে তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছিলাম। তার সাথে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আদা রসুন বাটা দেব, একসাথে বেটে রেখেছিলাম, ওইটাই দিয়েছি। আর এখানে আমি শুকনো মশলা কী কী দিচ্ছি দেখো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বাটির মধ্যে যে শুকনো মশলাটা লেগেছিল, সেই সামান্য পরিমাণে জলটা দিয়ে ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। তো এবারে যে ভাজা গাঁঠি কচু আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য গ্যাসটা কমিয়ে মশলাটা কষাবো। দেখো, এখানে আমি প্রায় অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি আলু গাঁঠি কচু দিয়ে। তো আমি এবারে জল ঢেলে দেব। আর এখানে আমি অনেকটা পরিমাণেই জলটা দিচ্ছি, কেননা গাঁঠি কচু যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো অনেকটাই জলটা দিয়েছি। তো এবারে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আমি যেহেতু ফার্স্টের দিকে দিইনি। আর এখানে আমি দেখো যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। এখানে আমার রেসিপিটা প্রায় হয়েই গেছে। নামানোর আগে আমি লাস্টে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি একটা গাঁঠি কচু আলু কেটে দেখিয়ে দিলাম, আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা জায়গাতে ঢেলে দেব। তো দেখো কালারটা কত সুন্দর এসছে।
তো ধোঁয়া উঠছে। গরম গরম ভাতের সাথে তো বেশ ভালোই লাগবে খেতে, আর ভালোও লেগেছিল খেতে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের সবাইকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।